হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। আজ আমি তোমাদের সাথে জেই পিবিএন 2025 মানে তোমাদের একটা যে কমন এন্ট্রান্স এক্সাম হয় যে পোস্ট বেসিস বিএসসি নার্সিং করার জন্য, এই পোস্ট বেসিস বিএসসি নার্সিং মানে জেই পিবিএন 2025 এর অল ডিটেলস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এটি বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেসবুকে কমেন্ট করছে সেই সব কোশ্চেনের অ্যান্সার। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে যারা যারা জিএনএম ক্যান্ডিডেট আছো, বর্তমানে যেই পিবিএন এক্সাম দিবে বা ভবিষ্যতে দিতে পারো, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে এই জেই পিবিএন এর কাউন্সেলিং কখন হতে পারে, তোমাদের অ্যাডমিশন কখন হতে পারে, এই কোর্স চলাকালীন তোমরা কি কোনো স্কলারশিপের সুবিধা পেতে পারো, তাছাড়া তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি কি অ্যাভেলেবেল থাকে, এছাড়া তোমাদের যে এই কোর্স গভর্নমেন্ট থেকে করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কত লাগে, তাছাড়া তোমরা যদি প্রাইভেট কলেজ থেকে করো তার যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কেমন লাগে, তোমাদের ডিউটি আওয়ার্স কেমন থাকে, তোমাদের যে স্টাডি আওয়ার্স সে স্টাডি আওয়ার্স কেমন থাকে, এছাড়া তোমাদের যে লিভ সেই লিভের কি ব্যবস্থা থাকে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে যেই পিবিএন সংক্রান্ত। এবং তোমাদের কাছে একটাই বলার কথা যে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট বুঝতে পারবে না, তারপর কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। তো সেজন্য বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানি জেই পিবিএন 2025 এর অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 11/9/2025 এবং এক্সাম মানে ফর্ম ফিল আপ চলবে 20/9/2025 এবং তোমাদেরকে এক্সাম যে অনুষ্ঠিত হবে দেখো 19/10/2025 সানডেতে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। এরপর আসি তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়ে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট থাকে যে দাদা এই এক্সামের সেন্টার কোথায় পেতে পারি। দেখো তুমি আরআরবি বা আদার্স যে কোনো এক্সাম দাও, 2-3টা কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারো। তোমরা সকলে জানো অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে ফর্ম ফিল আপ সহ পুরো প্রসেসিং দেখিয়ে থাকে। তো এই রিগার্ডিং ফর্ম ফিল আপ আমি আপলোড করিনি। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তোমরা দেখতে পাবে যে এই জেই পিবিএন এর এক্সাম অনলি ফর সেন্টার কলকাতা শো করছে এবং কলকাতাতেই তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। একটি মাত্র সেন্টার অ্যাভেলেবেল করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জেই পিবিএন এক্সামে। কমপ্লিট হওয়ার পর তোমাদের প্রসেসিং থাকে যে অ্যান্সার কি পাবলিশ। এই অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর তোমাদের কাছে কিন্তু কোশ্চেন চ্যালেঞ্জিংয়ের একটা টাইম প্রোভাইড করা হয়। সেই কোশ্চেন চ্যালেঞ্জিং কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ করা হয় এবং তার কিছুদিন পর তোমাদের কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হয় এবং র্যাঙ্ক কার্ড প্রকাশের কিছুদিন পর তোমাদের কিন্তু মানে 2-1 দিনের মধ্যে বা র্যাঙ্ক কার্ড প্রকাশের সঙ্গেই তোমাদের কিন্তু রেজাল্ট আউট করা হয়। মানে এই তোমাদের যে এক্সাম থেকে রেজাল্টের প্রসেসিং এইভাবে কমপ্লিট হয়ে থাকে এবং এই প্রসেসিংটা মানে 1 মাসের ভিতরে প্রায় কমপ্লিট হয়ে যায় এক্সাম কমপ্লিট হওয়ার পর। এই বছর তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট আউটের সম্ভাবনা থাকছে অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আউটের সম্ভাবনা থাকছে। তো তোমরা ওয়েট করে যাও, প্রত্যেক বছরই কিন্তু একটা অফিসিয়ালি টাইম টেবিল প্রকাশ করা হয় কখন রেজাল্ট আউট হবে, কখন তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে, তাছাড়া কখন তোমাদের কাউন্সেলিং হবে, কখন অ্যাডমিশন হবে, তার একটা কিন্তু অফিসিয়ালি যে টাইম টেবিল সেটা প্রকাশ করা হয়। তো সম্ভবত ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে 2025-এ। এরপর আসি তোমাদের ডকুমেন্টসের ব্যাপারটা নিয়ে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট। দেখো এই
ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না, অনলি ফর তোমাদের যে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে পুরো ফর্ম ফিল আপ প্রসেসিংয়ে। হ্যাঁ, তারপর তোমাদের যে ডিটেলস, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সব ডিটেলস কিন্তু ফিল করতে হচ্ছে, কাস্ট, ক্যাটাগরি সব ফিল করতে হচ্ছে, কিন্তু ডকুমেন্টস শুধু অনলি ফর তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে। বাকি তোমাদের যেসব ডকুমেন্টসের প্রয়োজন আছে, যেমন ধরো ডোমিসাইল সার্টিফিকেট বা তোমাদের কাস্ট সার্টিফিকেট, এছাড়া তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট, মানে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস এ টু জেড, তোমাদের যত সব সাবজেক্টের জন্য যত সব তোমাদের ডকুমেন্টস আছে, সব ডকুমেন্টস এই সব তোমাদের কিন্তু সাবমিট করতে হবে অনলাইন কাউন্সিলিংয়ের সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনোরূপ ডকুমেন্টস লাগছে না। এরপর আসি তোমাদের গভর্নমেন্ট কলেজ আছে 10টি এবং প্রাইভেট কলেজ আছে 12টি। এবং এই গভর্নমেন্ট কলেজে তোমাদের যে ফিস পার মান্থ তোমাদের 350 টাকা করে একটা ফিস পে করতে হয়, এবং এই 350 টাকার উপর তোমাদের বাড়তি যেসব থাকছে ড্রেসের কারণে, বইয়ের কারণে, বা তোমাদের অ্যাসাইনমেন্টের কারণে, স্টাডি ম্যাটেরিয়ালের কারণে, বা তোমাদের যে প্রেজেন্টেশনের জন্য বা থাকার কারণে, এই সব কারণে বাড়তি যে খরচাগুলো সেগুলো তোমাদেরকে করতে হবে, কিন্তু কলেজ থেকে অনলি ফর তোমাদের 350 টাকার মতন পার মান্থ একটা অ্যামাউন্ট নেয় গভর্নমেন্ট কলেজগুলোতে। এবং প্রাইভেট কলেজগুলোতে কিন্তু তোমাদের টোটাল 2.5 লাখ থেকে 3.5 লাখের মতন, মানে কলেজ বেসিসে কিন্তু একটা খরচা হয়ে থাকে, বাকি এক্সট্রা যেগুলো থাকছে সেগুলো তাদের উপর ডিপেন্ডেড। এরপর ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে যে দাদা এই কোর্স চলাকালীন আমরা কি কোনো স্কলারশিপ পেতে পারি কিনা। হ্যাঁ, তোমরা এখানে স্কলারশিপ পাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। তোমাদের যে মেরিট কাম মিন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয়, এই স্কলারশিপ কিন্তু তোমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করা হয়। তো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তোমরা কিন্তু এই স্কলারশিপগুলো পাবে। এরপর ম্যাক্সিমাম স্টুডেন্টের আরও যে একটা কোয়ারি থাকে যে হোস্টেল প্রোভাইড করা হয় কিনা। দেখো, এখানে তোমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু কোনোরূপ হোস্টেল প্রোভাইড করা হয় না, কিন্তু তুমি যদি মেডিকেল কলেজের আন্ডারে পড়ো সেইখানে যদি তোমাদের রুম অ্যাভেলেবেল থাকে তারা কিন্তু তোমাদেরকে রুম প্রোভাইড করে দেয়। সচরাচর কিন্তু তোমাদের এখানে তোমাদের হোস্টেল প্রোভাইড করা হয় না। এরপর আরও একটা যে কোশ্চেন এবং যেটা সবাইকার জন্য জরুরি, যে এই জেইপিবিএন এক্সামে তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হয় এবং তোমাদের থিওরি ক্লাস কতক্ষণ হয় বা প্র্যাকটিক্যাল কতক্ষণ করতে হয়, বা প্র্যাকটিক্যাল থাকে কি না, ক্লিনিক্যাল ডিউটি কি থাকে, ক্লিনিক্যাল ফিল্ডে কি কাজ করতে হয়, এই সব রিগার্ডিং ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট আছে। তো চলো কি কি সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হয় সেই সাবজেক্টের লিস্টটা পরে দেখাচ্ছি। তার আগে তোমাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা দেখো। জেইপিবিএন এক্সাম সকলেই জানো 2 ইয়ারের এক্সাম। এখানে তোমাদের পার্ট 1-এ থাকে এবং পার্ট 2 থাকে। পার্ট 1 মানে ফার্স্ট ইয়ারে এবং পার্ট 2 থাকছে তোমাদের সেকেন্ড ইয়ারের। এবং পার্ট 1-এ কী কী সাবজেক্ট থাকছে, থিওরি এবং তোমাদের যে যতগুলো সাবজেক্ট থাকছে সে সব সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছি, এবং পার্ট 2-এ যে যে সাবজেক্টগুলো থাকছে সে সব সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছি। এবং তোমাদের এখানে জানিয়ে দিই, গভর্নমেন্টের একটা রুল আছে যে এখানে তোমাদের যেগুলো যারা পার্টিকুলার গভর্নমেন্ট কলেজে পড়বে তাদের কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো একটা শিডিউলে করানো হয়। কেমন শিডিউলটা থাকে, মানে প্রথমে ধরো সকাল তোমার 8টা থেকে 1টা পর্যন্ত তোমাদের কিন্তু ক্লিনিক্যাল ডিউটি দিয়ে দেয়, তোমরা এই টাইমটা ক্লিনিক্যাল ডিউটি করবে। 1টা থেকে 2টা পর্যন্ত তোমার কিন্তু একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়, এবং 2টা থেকে 4টা পর্যন্ত তোমার কিন্তু আবার স্টাডি করানো হয়। মানে এই শিডিউলে গভর্নমেন্ট কলেজগুলো, ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজ এই শিডিউলে চলে। এবং থাকছে প্রাইভেট কলেজ। দেখো, প্রাইভেট কলেজের ব্যাপারটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ডেড। কিছু কিছু কলেজ করে তোমার 15 দিন তোমাদের ডিউটি করায় এবং তোমাদের 15 দিন কিন্তু ক্লাস করায়। কিছু কিছু থাকে যে 30 দিন ক্লাস করায়, 30 দিন তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল করায়। তো এগুলো সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ডেড। কিন্তু হ্যাঁ, আইএনসি থেকে কিন্তু একটা রুল প্রোভাইড করা আছে যে তোমার টোটাল মান্থে বা টোটাল ইয়ারে এতগুলো তোমাদের ক্লিনিক্যাল ডিউটি করতে হবে, এত ঘন্টা, এবং এত ঘন্টা তোমাদেরকে ক্লাস করতে হবে। তার শিডিউল কিন্তু বাঁধা আছে, সেটা তোমরা গভর্নমেন্ট সেক্টরে যাও বা প্রাইভেট সেক্টরে যাও, সেই রুল কিন্তু তারা ফলো করে। তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে থিওরি এবং প্র্যাকটিক্যালের কী কী সাবজেক্টগুলো আছে সেগুলো একবার ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের ফার্স্ট ইয়ারে থাকছে নার্সিং ফাউন্ডেশন, তারপর তোমাদের দ্বিতীয় পয়েন্টে থাকছে নিউট্রিশন অ্যান্ড ডাইটেশিয়ান, তারপর তোমাদের থাকছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স, তারপর তোমাদের সাইকোলজি, মাইক্রোবায়োলজি, ম্যাটারনাল নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং,
তারপর তোমাদের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং থাকছে এবং ইংলিশ কিন্তু কম্পালসারি থাকছে। এবং তোমাদের ফার্স্ট ইয়ারে যেসব প্র্যাকটিক্যালগুলো থাকছে সে প্র্যাকটিক্যালগুলো তোমরা এখানে দেখে নাও, যে তোমাদের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ের উপর প্র্যাকটিক্যাল থাকছে, মেটারনাল নার্সিংয়ের উপর প্র্যাকটিক্যাল থাকছে এবং তোমাদের চাইল্ড হেলথ নার্সিংয়ের উপর প্র্যাকটিক্যাল থাকছে ফার্স্ট ইয়ারে। এটি কিন্তু টোটাল 12টি কিন্তু সাবজেক্ট থাকছে ফার্স্ট ইয়ারে, প্র্যাকটিক্যাল প্লাস থিওরি সাবজেক্ট মিলিয়ে। সেকেন্ড ইয়ারে থাকছে তোমাদের সোসিওলজি, তারপর তোমাদের থাকছে কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, ইন্ট্রোডাকশন টু নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন টু নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এবং তোমাদের ইন্ট্রোডাকশন টু নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক। এগুলো তোমাদের থিওরি পেপার থাকছে এবং প্র্যাকটিক্যালের উপর থাকছে তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং এবং রিসার্চ প্রজেক্ট। এইভাবে তোমাদের টোটাল 9টি সাবজেক্ট থাকছে সেকেন্ড ইয়ারে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মিলিয়ে। আশা করি তোমরা কি কি সাবজেক্ট পড়তে হবে এবং তোমাদের যে সব ডিটেলস পুরো একবারে কোর্স ভর্তি হওয়ার পর থেকে A to Z সব রকম ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এই ফর্ম ফিল আপ করার জন্য অল ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো সবাইকেই কিন্তু 3000 টাকা করে ফিস পেমেন্ট করতে হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, মানে জয়েন্ট এন্ট্রান্স যে তোমাদের JEE-PBN এর যে এক্সামটা সেই এক্সামটা দেওয়ার জন্য তোমাদের কিন্তু 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস করতে হচ্ছে। তো তোমরা যদি এর ফর্ম ফিল আপ রিগার্ডিংও ভিডিও চাও, পুরো ফর্ম ফিল আপ পদ্ধতি একবার রেজিস্ট্রেশন থেকে ফাইনাল সাবমিট পর্যন্ত, তোমরা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো সেই রিগার্ডিং তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো। টাটা।